আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবম এবং দশম শ্রেণীর সকল ছাত্র ছাত্রীদেরকে জানাচ্ছি রমজান মাসের শুভেচ্ছা মুবারকবাদ। আশা করি সকলেই রোজা রেখে ইফতার করে এখন একটু রিল্যাক্সিং টাইম কাটাচ্ছে। এর মধ্যে আমি এসেছি আজকের ঢাকা বোর্ডের একটি প্রশ্ন সলভ করতে। ইনশাআল্লাহ আমরা একসাথে সবাই মিলে সমাধান করব। তাহলে সমাধানের শুরুতে একটু বলে রাখি, বারংবারের মতোই প্রতিবারের মতোই আমরা টেকনিক ইজি এডুকেশন সবসময় তোমাদের সহায়ক হয়ে থাকব এবং আছি সবসময় সর্বদা সর্বক্ষণ ইনশাআল্লাহ। তো আজকের যেই উদ্দীপক নিয়ে আমরা আলোচনা করব, যে প্রশ্ন, সেটা হচ্ছে গত বছর ঢাকা বোর্ডে এই প্রশ্নটি এসেছিল। এবং একটি কথা বলে রাখা ভালো যে প্রত্যেকটি প্রশ্ন একে অপরের সাথে একটা সমীকরণ থাকে, একটা মিল থাকে। যেমন জ্ঞানমূলক প্রশ্নের সাথে অন্য বোর্ডের প্রশ্নের মিল পেয়ে যাবেন। তো এরকম প্রত্যেকটা প্রশ্নের সাথে আপনারা জানেন যে একে অপরের সাথে একটা সিনক্রোনাইজেশনের বিষয় থাকে, যেটা একটা মিল আছে। তো আজকের যে প্রশ্নটা, সেটা ইনশাল্লাহ শুরু থেকে একটু আমরা উদ্দীপকটা একটু জেনে নেই। উদ্দীপকটা পড়ে এরপর আমরা বোঝার চেষ্টা করব উদ্দীপকে আমরা কি পেয়েছি, কোন কোন পাঠ থেকে এসেছে, কোন অধ্যায় থেকে প্রশ্নটি এসেছে। আচ্ছা, তাহলে আর দেরি না করে আমরা শুরু করি। এখানে বলা হচ্ছে, জনাব আকন্দ সাদা চাদর পরে মধ্যপ্রাচ্যের একটি দেশে গিয়ে এক বিশাল প্রান্তরের বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসলিমদের সাথে একই ধ্বনি। এই সেন্টেন্স যখন আমরা পড়ে ফেললাম, একই ধ্বনি, এই পর্যন্ত প্রথম দুটি শব্দ বা প্রথম দুটি বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে গিয়ে প্রথমে দেখেন সাদা চাদর লেখা আসছে না, চলে আসলো। সাদা চাদর পরে মধ্যপ্রাচ্যের এই যে মধ্যপ্রাচ্যের একটি দেশে গিয়ে, সাদা চাদর, মধ্যপ্রাচ্য, এই দুটি বাক্য বা দুটি শব্দ যখন আমরা দেখতে পেলাম, অটোমেটিকলি মাথায় চলে আসার কথা যে এটা কোন পাঠ থেকে এসেছে, কোন অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায়, পঞ্চম পাঠ, হজ, তাই না? একটি দেশে গিয়ে এক বিশাল প্রান্তরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসলিমদের সাথে একই ধ্বনি বলতে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক উচ্চারণ করেন। ওকে, এতটুকু আমরা বুঝতে পারলাম যে এই পর্যন্ত এসে এখানে সরাসরি বোঝানো হচ্ছে যে এখানে হজের কথা বলা হচ্ছে, রাইট? ওকে, পরে আমরা আবার সমাধান করব। এরপর দেখেন কি বলা হচ্ছে, তার সহকর্মী জনাব চৌধুরী মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে দীর্ঘ এক মাস দিনে অভুক্ত থাকেন। অভুক্ত আমরা কখন থাকি, কোন মাসে থাকি? বারংবারই আমরা জানি যে অভুক্ত আমরা কখন থাকি, রমজান মাসে থাকি। রাইট নাও এখন রোজার মাস চলছে, সো আমরা সকালবেলা অভুক্ত থাকি। অভুক্ত মানে হচ্ছে আমরা না খেয়ে থাকি। ওকে, একদা এক ক্ষুধার্ত ভিক্ষুককে একটি হোটেলে নিয়ে ইলিশ মাছ ও গরুর মাংস দিয়ে তৃপ্তি সহকারে ভাত খাওয়ান। এই যে ভাত খাওয়ান তৃপ্তি সহকারে, সে কি রোজার মাসে দুপুরবেলা আমরা খাওয়াবো? নট ইভেন পসিবল। আমরা ইফতারের সময় আমাদের ভিতরের যে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য রোজা রেখেছি, আমিও রেখেছি, আমার এক ভাইও রেখেছে। তো আমি চিন্তা করেছি আমি তাকে একটু আজকে ইফতার করাবো। এক্স্যাক্টলি জনাব চৌধুরী একই কাজ করেছেন, যে উনি রোজা রেখেছেন, সারাদিন অভুক্ত দেখেছেন, উনি রোজা রেখেছেন আল্লাহকে খুশি করার জন্যে। এরপর যখনই ইফতারের সময় হয়ে গেল, তিনি কী করলেন, যে একটি ক্ষুধার্ত ভিক্ষুককে একটি হোটেলে নিয়ে ইলিশ মাছ ও গরু মাংস, ওয়ান অফ মাই ফেভারিট ডিশ, গরু মাংস সবাই পছন্দ করে, দিয়ে তৃপ্তি সহকারে ভাত খাওয়ান। ডান। তাহলে আমরা উদ্দীপক পরে বুঝতে পারলাম এখান থেকে দুটি পাঠ, অর্থাৎ এইটা মূলত দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নটি চলে আসছে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে ইবাদত। তো প্রথম যে কথাটা বলা হচ্ছে, প্রথম তিনটি লাইনের মধ্যে আমরা দেখতে পেলাম যে সাদা চাদর পরে মধ্যপ্রাচ্যে, তার মানে সাদা চাদর আমরা কখন পরি, যখন উমরা অথবা হজ করি, তখন। মধ্যপ্রাচ্য হচ্ছে সৌদি আরবিতে আমরা গিয়ে হজ করি। তো এটা হজ থেকে চলে আসছে, পঞ্চম পাঠ, আপনাদের বইয়ে দ্বিতীয় অধ্যায় পঞ্চম পাঠ। আর একটি হচ্ছে, তার সহকর্মী জনাব চৌধুরী মহান আল্লাহ সন্তুষ্টি অর্জনে সারাদিন অভুক্ত থেকে একটি ইবাদত পালন করেছে, এবং সেটা আমরা জানি সেটা কি, সেটা হচ্ছে রমাদান অথবা সওম, যেটা আপনাদের বইয়ের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পাঠে আছে। এবং উনি একজনকে খাওয়ান, ইফতার করান। ফাইন। এখন আমরা একটু চলে যাই যে এখন এখানে জ্ঞানমূলক প্রশ্নে কি আসছে। দেখেন, জ্ঞানমূলক প্রশ্নে সবসময় এই কমন প্রশ্নটা সবসময় পাবেন, এই যে এটা এলিম কি। প্রায় চট্টগ্রাম বোর্ডে আমরা দেখেছি, কুমিল্লা বোর্ডেও এটা আছে, ঢাকা বোর্ডের দুইটা প্রশ্নের সেম আমি বিষয়টি পেয়েছি যে এলিম কি, এই প্রশ্নটা বেশি আসে। তো এলিম কি, এলিম একটি আরবি শব্দ। শুরুতে লিখবেন এলিম একটি আরবি শব্দ। তো আইন লাম মিম, এভাবেও আমরা লিখতে পারি ইলমুন, এরকম লিখে
এলম একটি, এরপর লিখে একটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে জ্ঞান, নলেজ, বিদ্যা, জ্ঞান আহরণ করা বা জ্ঞান। মূলত শব্দের অর্থই হচ্ছে জ্ঞান, নলেজ। ওকে, এরপর কি লিখবেন? এরপর আমরা কি লিখবো, এটার একটা ছোট্ট একটা ব্যাখ্যা দিয়ে দেবেন যে এখানে যেটা বলা আছে, এলেম হলো কোনো বস্তুর প্রকৃত অবস্থা উপলব্ধি করা, কোনো বস্তুর প্রকৃত অবস্থা উপলব্ধি করা। প্রকৃত অবস্থা বলতে কোনো একটা বিষয় আপনি যখন জ্ঞান নিতে যাবেন, ইউ ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দ্য টপিক, আপনি এই বিষয় সম্পর্কে কিছুই জানেন না। তো এই যে বিষয় একটা বস্তু, যে কোনো একটা কিছু, মানে একটা টপিক মানে হচ্ছে এই টপিকটা কোনো একটা ব্যক্তি কেন্দ্রিক হতে পারে, কোনো একটা বস্তু কেন্দ্রিক হতে পারে। তো এই বিষয়টা সম্পর্কে একটা ধারণা নেওয়া, ওটাই হচ্ছে জ্ঞান। আমার এই সম্পর্কে কোনো আইডিয়া নেই, আমার একটি বিষয় সম্পর্কে কোনো আইডিয়া নেই, আমি এখান থেকে আইডিয়া নেব বা কোনো একটা তথ্য নেব, তো তথ্যটাই হচ্ছে একটা জ্ঞান, এটাই হচ্ছে এলিম। এই জন্য বলা হচ্ছে যে এলিম হলো কোনো বস্তুর প্রকৃত অবস্থা সম্পর্কে ধারণা নেওয়া, উপলব্ধি করা, জ্ঞান আহরণ করা ইত্যাদি। এখন আপনি যেভাবে সুন্দর করে সাজিয়ে লিখতে পারেন। ওকে ফাইন। সেকেন্ড, সেটা হচ্ছে আপনারা জানেন প্রয়োগমূলক, মানে এখানে ব্যাখ্যা করতে বলা হয়। তো এখানে বলা হচ্ছে কি, প্রকৃত মানুষ হতে হলে প্রকৃত জ্ঞানের আলোতে উদ্ভাসিত হতে হয়। প্রকৃত মানুষ হতে হলে, যদি ট্রু মানুষ হতে হয়, একেবারেই ন্যাচারাল প্রকৃত মানুষ, মানে একজন মানুষ আল্লাহ তাআলা যে গুণাবলী দিয়ে তৈরি করেছে, এই গুণাবলীর উত্তম এবং সর্বোচ্চ গুণ হচ্ছে জ্ঞান। এই জন্য বলা হচ্ছে যে প্রকৃত মানুষ হতে হলে প্রকৃত জ্ঞানের আলোতে উদ্ভাসিত হতে হয়। আপনাকে যদি প্রকৃত মানুষ হতে হয়, আমরা এখন আমাদের মধ্যে, আমাদের যে জেনারেশন আমরা দেখতে পাচ্ছি যে একজন স্টুডেন্ট, সে হয়তো পড়াশোনা করার পর সে চিন্তা করে যে না, আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাচ্ছি না, আমি অন্য কিছু হতে চাচ্ছি। বাট ওটা একটা সময় সীমা পর্যন্ত এসে আপনার ওই লেভেলে গিয়ে আপনার ওইরকম জ্ঞান অর্জন করার পর, অ্যান্ড দেন ইউ ক্যান চুজ হোয়াট এভার ইউ ওয়ান্ট টু বি ইন ফিউচার, রাইট? তো এই জন্য বলা হচ্ছে প্রকৃত মানুষ হতে হলে প্রকৃত জ্ঞানের আলোতে উদ্ভাসিত হতে হয়। তো উক্তিটি ব্যাখ্যা করো, কি করো না, যে আমি এখন বলেছি। আচ্ছা, এখানে কি বলা আছে দেখেন, এই বাক্যটির মাধ্যমে জ্ঞান অর্জনের অপরিসীম গুরুত্ব তুলে ধরা হয়েছে। এক্স্যাক্টলি যদি মাথায় না আসে, তাহলে আপনাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় 12তম পার্ট, মানে পার্ট নম্বর 12, ওটা হচ্ছে শিক্ষা এবং নৈতিকতা, মানে জ্ঞান এবং নৈতিকতা, এই একটা পাঠ আছে দ্বিতীয় অধ্যায়। তো মূলত এই প্রশ্নটা ওখান থেকে চলে আসছে। আপনাকে যদি প্রকৃত মানুষ হতে হয়, অবশ্যই জ্ঞান অর্জন করা ছাড়া কোনো ওয়ে নেই। অপরিসীম এবং বিয়ন্ড এক্সপেকটেশন বা বিয়ন্ড লিমিটলেস, মানে লিমিটলেস পড়াশোনা বা জ্ঞান অর্জন করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু বি আ ট্রু হিউম্যান বিইং, ইফ ইউ ওয়ান্ট টু বি আ ট্রু পারসন। যেমন মানুষ জন্মগতভাবে সম্ভাবনাময় হলেও শিক্ষা ও জ্ঞান অর্জনের মাধ্যমে সে তার মানবিক গুণাবলীর বিকাশ ঘটাতে সক্ষম হয়। কোনো মানুষ বা কোনো ব্যক্তি ছোটোবেলা থেকেই সুপার ন্যাচারাল পাওয়ার দিয়ে বড় হয় না। এটা নবীদের যুগে ছিল, নবীদের যে জমানা ছিল, যে এরা ছিল, যে যুগ ছিল, তাদের সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেটা ভিন্ন। বাট এখন আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে, যেমন আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের মধ্যে, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। শিক্ষা দান করা হয়েছে যা মানুষ জানতো না বা চিনতো না। তো ইলম ছাড়া, জ্ঞান ছাড়া একটা মানুষ অপরিপূর্ণ, সে পরিপূর্ণ কোনোদিনও হতে পারবে না যদি তার মধ্যে সঠিক জ্ঞান না থাকে। এরপর বলা হচ্ছে মানুষ জন্মগতভাবে সম্ভাবনাময় হলেও শিক্ষা ও জ্ঞান অর্জন, আচ্ছা এটা বললাম। এরপর শিক্ষা কেবল তথ্য অর্জনের জন্য নয়, বরং এটি মানুষের শরীর, মন ও আত্মার সমন্বয় উন্নয়ন সাধন করে। জ্ঞানের আলো মানুষকে অজ্ঞতা, কুসংস্কার ও সংকীর্ণতা থেকে মুক্ত করে, সৎ ও নৈতিক পথে পরিচালিত করে। এক্স্যাক্টলি লাইন টু লাইন আমাদের লেখার বা বলার দরকার নেই, আগে আমাদের জানতে হবে আসলে শিক্ষা বা জ্ঞানটা কি। দেখেন একটা আয়াত আছে সূরা আন-নামের 38তম আয়াত, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি এই কিতাবে, অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, আমি কোরআনের মধ্যে কোনো কিছুই বাদ রেখি নেই, এমন কোনো ইলম, এমন কোনো জ্ঞান নেই যেটা কোরআনের মধ্যে নেই। কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। বাট দ্য প্রবলেম ইজ, আমরা যখন কোরআন তেলাওয়াত করি আমরা এটার গভীরতা সম্পর্কে বুঝি না বা বুঝতে চাই না। এটাকে বলা হয় রিফ্লেকশন অফ দ্য কোরআন। আপনি যদি কোরআনের ভিতরগত অবস্থা একেবারে গভীরে ঢোকেন, মানে তাফসির ব্যাখ্যা সহ একটু মানে অর্থ তর্জমা এবং ব্যাখ্যা সহকারে যদি কেউ কোরআন অনুধাবন করে বা পড়ে, পুরা লাইফের পারপাস কি, আমাদের পারপাস কি একেবারে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। অপরদিকে আরেকটা আয়াত আছে সূরা হাশরের মধ্যে, আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। মানে তোমাদের রাসূল অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে দিয়েছে তা তোমরা গ্রহণ করো। সূরা হাশরের আয়াত নাম্বার 7। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষাগুলো দিয়েছেন প্রত্যেকটা কিছু, প্রত্যেকটা ব্যাপারে, প্রত্যেকটা ইস্যু নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বা সে তার ব্যাখ্যাগুলো দিয়ে দিয়েছেন। এমন কোনো ইস্যু নেই যেটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। লাইফের এমন কোনো ইস্যু নেই, এমন কোনো টপিক নেই যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দেননি। বাট দ্য প্রবলেম ইজ আমরা এগুলোকে অনুভব বা উপলব্ধি করি না। এই জন্যই বলা হচ্ছে যে মানবিক গুণাবলীর বিকাশ ঘটাতে সক্ষম হয় কখন? যখন মানুষ জ্ঞান চর্চা করে। আর এটা একমাত্র কোরআনের মাধ্যমেই সম্ভব। আপনি যত কোরআন পড়বেন, ব্যাখ্যা করে ভালো করে বুঝতে শুরু করবেন, চেষ্টা করবেন, অ্যান্ড দেন ইউ উইল ফাইন্ড ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন অফ ইয়োর লাইফ, ইচ অ্যান্ড এভরি অ্যান্সার অফ ইয়োর কোয়েশ্চেন। আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যে যত ডিপ্রেশনে থাকুক, যার লাইফ অনেক সমস্যায় আছে, আমি এই সমস্যায় আছে, আমার এই ঝামেলা আছে, আমি পারছি না আমার লাইফ থেকে, আমি go to Quran, read it properly and try to know the exact meaning, ভালো করে বুঝতে চেষ্টা করবেন, and then you will find your answers ইনশাআল্লাহ। তাহলে আমরা এর ফলে বুঝতে পারলাম দুটি কোরআনের আয়াত বলেছি। তো এই আয়াতগুলো দ্বারা আমরা বুঝতে পারি যে আয়াত, কোরআন, এই রেফারেন্সগুলো কোরআনের মধ্যে থেকে যদি রেফারেন্স নাও হয়, অবশ্যই কোরআনটাকে ভালো করে পড়তে হবে। কারণ কোরআন হচ্ছে সমস্ত জ্ঞানের উৎস, প্রত্যেকটা জ্ঞানের উৎসই হচ্ছে কোরআন। কোরআন ইজ দ্য সোর্স অফ এভরি নলেজ। এখন যদি আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন, তো আপনারা যে কোনো ইসলামিক স্কলার অথবা যে কোনো একজন বড় পণ্ডিত, মানে অবশ্যই মুসলমান হতে হবে, কারণ অন্য কোনো ধর্মের কোরআনকে নিয়ে হয়তো অবিশ্বাস করবে বা অনেক প্রশ্ন আসবে। এটা জন্য বলছি কোরআন হচ্ছে সমস্ত জ্ঞানের উৎস। আর লাইফের প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা ক্ষেত্রে যখন আপনি কোথাও বাধা, কোথাও কোনো সমস্যার মধ্যে পড়বেন, গো ব্যাক টু দ্য কোরআন, কোরআনের কাছে আসেন, চেক ব্যাক, ভালো করে পড়বেন, অর্থসহ পড়বেন, বোঝার ট্রাই করবেন, অ্যান্ড দেন ইউ উইল ফাইন্ড এভরি সলিউশন ইনশাআল্লাহ। তো লাস্টে কি বলা হচ্ছে? শিক্ষা মানুষকে মানবিক গুণাবলীতে সমৃদ্ধ করে এবং তাকে সত্যিকার অর্থে আলোকিত মানুষে পরিণত করে। পূর্বের যত যুগে যখন মুসলিমরা ছিল, মুঘল সম্রাট ছিল, বা বাংলার ইতিহাসে যদি আমরা চলে যান, যারাই ইসলামকে নিয়ে এগিয়েছে এবং কোরআনকে সামনে রেখে, কোরআনকে রাষ্ট্রীয় মূল সংবিধান রেখে যারা রাষ্ট্র পরিচালনা করেছে, ওই রাষ্ট্র কখনো বিফলে যায়নি, ইতিহাস দ্বারা প্রমাণিত। ওকে, তাহলে আমরা প্রয়োগমূলক প্রশ্নটি শেষ করলাম আলহামদুলিল্লাহ। এরপরে গ নম্বর প্রশ্ন, এটা আপনারা জানেন, অনুধাবনমূলক প্রশ্নতে এখন আমরা প্রবেশ করছি। তো জনাব আকন্দের পালনকৃত ইবাদতটি ব্যাখ্যা করো। শুরুতে জনাব আকন্দ আমরা পড়েছিলাম যে সাদা চাদর পেঁচিয়ে উনি মধ্যপ্রাচ্যের একটি দেশে গিয়েছেন এবং সেখানে একটি কিছু স্থানে গিয়ে সে পরিদর্শন করেছে এবং আমরা বলেছিলাম যে সেটা হচ্ছে হজের বিবরণ। তাহলে যদি আমরা একটু উত্তরের দিকে চলে আসি, উদ্দীপকের আলোকে জনাব আকন্দের পালনকৃত ইবাদতটি হলো হজ। স্পষ্ট করে এখানে দেয়া আছে, বইতে যদি আপনারা খুঁজতে যান তাহলে দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম পাঠে আপনারা পেয়ে যাবেন। তো হজ ইসলামের পঞ্চম স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এখন হজ যখন আপনি এই সম্পর্কে লিখতে যাবেন, হজ শব্দের অর্থ কি, হজ কাকে বলে, কতগুলো ফরজ কি কি, দেখেন প্রশ্নের মধ্যে জানতে চেয়েছে যে কোন ইবাদতটি করেছে, ইবাদত সম্পর্কে ব্যাখ্যা করতে। এখন ইবাদত সম্পর্কে ব্যাখ্যা করতে হলে অবশ্যই আপনাকে হজের শুরুর বিষয়গুলো, একেবারে বেসিক বিষয়গুলো আপনাকে অবশ্যই লিখতে হবে। যেমন যে ইসলামের হজ শব্দের অর্থ ইচ্ছা বা সংকল্প করা। ইচ্ছাটা হচ্ছে আপনি কি ইচ্ছা করছেন,
যে আমি হজ করতে যাব, দ্যাটস ইট। নো, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করছি এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর দেয়া বিধান, ফরজ বিধান এবং ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 5ম স্তম্ভ সেটা হচ্ছে হজ। এই হজ আল্লাহ তাআলা আমাকে পালন করার তৌফিক দান করেছে। আল্লাহ, আমি তোমাকে, তোমার উদ্দেশ্যে, তোমাকে খুশি করার জন্যই আমি তোমার ঘরে যাচ্ছি, কাবা জিয়ারতের জন্য যাচ্ছি, তুমি আমার হজকে কবুল করে নিও। দিস ইজ কল্ড ইচ্ছা। এটা হচ্ছে নিয়ত, এটা হচ্ছে সংকল্প। কিন্তু আমাদের এখনকার ইচ্ছা হচ্ছে যে আমি হজে যাচ্ছি, ভাই আমি হজে যাচ্ছি, দোয়া করবেন, এ তো অমুক তারিখে ফ্লাইট। বলার ধরন এবং অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে যে সে শো অফ করছে। হজ কখনই আল্লাহ তাআলা, এই হজ আল্লাহ তাআলা কোনোদিনও কবুল করবে না। আপনি লাইফে যতবারই হজ করেন না কেন। স্বয়ং নবীজির লাইফে কবার হজ করেছে বলেন তো? একবার। ওটাই ছিল তার প্রথম, ওটাই বিদায় হজ। এবং ওমরা করেছিলেন 7 বার। তো হজ হতে হবে একেবারেই একনিষ্ঠ আল্লাহকে খুশি করার জন্য, নো ওয়ান এলস, মানুষকে দেখানোর জন্য না। হজে গেলে এখনকার মানুষরা কী করে, ওমরায় গেলে, হজে গেলে তারা এটাকে একটা ব্লগ আকারে তৈরি করে ফেলে। প্লেন থেকে শুরু করে একেবারেই হজে যাওয়ার পর্যন্ত, ল্যান্ডিং থেকে শুরু করে হোটেলে উঠেছে, ওটার একটা ব্লগ নেবে, ওটার একটা ভিডিও, সব কিছু তাওয়াফ করছে সেখানে একটা ভিডিও নিচ্ছে। মানে দে আর গোয়িং টু রুইন দ্য হোল ইবাদাহ। এই পুরো ইবাদতকে তারা একেবারে নষ্ট করে ফেলে। কিন্তু জনাব আকন্দ সেটা করেনি, কারণ তার এই, আমরা উদ্দীপকের মধ্যে আমরা এই সমস্ত কোনো সেন্টেন্স এখানে পাইনি। ইসলামে এখানে বলা হচ্ছে কি, ইসলামের পরিবেশ আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য। এখন এখানে একটু ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আপনি যখন লিখবেন যে হজ অর্থ হচ্ছে কি করা, ইচ্ছা সংকল্প করা, তখন আপনি এইটা লেখার পর অ্যান্ড দেন একটু আরবি যদি লিখতে পারেন অনেক বেস্ট হয়। হজ এরকম লিখলেন সুন্দর। হজ এর অর্থ, শব্দের অর্থ ইচ্ছা করা, সংকল্প করা। আরবিতে লিখে একটু সুন্দর লাগে, একটু স্ট্যান্ডার্ড। এরপর আপনি হজের পারিভাষিক অর্থ নিচের লাইনে লিখবেন, ইসলামী পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কার সন্তুষ্টি? বারবার বলছি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্দিষ্ট দিনসমূহ নির্ধারিত নিয়মে বাইতুল্লাহ ও সংশ্লিষ্ট পবিত্র স্থানসমূহ জিয়ারত ও নির্ধারিত কার্যাবলী সম্পাদন করাকে কি বলে? হজ বলে। নির্ধারিত সম্পাদন করাকে হজ বলা হয়। তো প্রথম একটাই কথা, প্রথমটা হচ্ছে লিল্লাহ, রিদা আল্লাহ, আল্লাহকে রাজি এবং আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আল্লাহ তাআলা আপনি আমার এই হজের উসিলা করে আপনি আমার লাইফের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন এবং আমার ফ্যামিলির যত মানুষের যা কিছু আছে, যত ভুল ত্রুটি আছে, আপনি ওগুলোকে ক্ষমা করে দিন। তো আল্লাহ তাআলা আপনার এই হজের উসিলা বাকিদেরকেও ক্ষমা করে দিতে পারে। তো এটা হচ্ছে প্রথম নিয়ম। তো প্রথম নিয়ত হচ্ছে এবং প্রথম ধরন হচ্ছে এবং প্রথম ভিতরের যে ইন্টেনশন থাকতে হবে যে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আচ্ছা, এরপর হজের সময় মুসলিমগণ ইহরাম পরিধান করে আরাফাতের ময়দানে সমবেত হন এবং একসাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এখন হজের যে কার্যাবলী, টোটাল 12টা কাজ আছে। 12টা কাজের মধ্যে প্রত্যেকটা কাজ পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করার নামই হচ্ছে হজ। এবং বর্তমানে আমরা দেখতে পাই যে যদি কেউ হজ পারে না বা হজে কখনো যায়নি, তাদেরকেও মানে যারা হজ এজেন্সি থেকে মাধ্যমে যায় তারা তাদেরকে শিখিয়ে দেয় কীভাবে হজ করতে হবে, কীভাবে হজ পালন করতে হবে। তো বর্তমানে বিষয়গুলো খুবই সহজ হয়ে গিয়েছে। যে জনাব আকন্দ এখন দেখি যে উদ্দীপকের আলোকে, উদ্দীপকে যেভাবে লেখা আছে, প্রথমত আমরা হজ সম্পর্কে বুঝতে পারলাম। আপনি লিখলেন এরপর জনাব আকন্দ কি করেছে। তো উনি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসলিমদের সঙ্গে এক বিশাল প্রান্তরে সমবেত হয়ে একই ধ্বনি উচ্চারণ, মানে আরফার ময়দানে গিয়ে এরপর মক্কা শরীফের আশেপাশে তাওয়াফ করে ওখানে সবার সাথে একসাথে মিলেমিশে, ইভেন আপনার যদি জানা কোনো ঘটনা থাকে বা আপনার সাথে এক্সপিরিয়েন্স, আপনি যদি উমরা করে থাকেন অথবা আপনার বাবা অথবা আপনার মা তারা যদি হজ করতে উমরা করে থাকে, তাদের কাছ থেকে আপনি তথ্যগুলো নিয়ে, বিকজ তারা একেবারে রিয়েলিস্টিক এক্সপিরিয়েন্স করেছে, তারা ওখানে গিয়েছে, তারা থেকেছে, তারা জানে বিষয়গুলো। তো হজ সম্পর্কে যখন আপনি কোনো কিছু পড়তে যাবেন, শুরুতে আপনি রেফারেন্স, তো কোরআনের রেফারেন্স আছে, তার থেকে সবচেয়ে বেস্ট হয় আপনি আপনার আত্মীয়র মধ্যে থেকে কে হজ করেছে, বাবা যদি হজ করে থাকে তার থেকে একেবারে ব্যাখ্যা শুনে নেবেন যে আসলে কী হয়েছিল, ওখানে কী করেছে, ওটা আপনি নোট করে নেবেন। অ্যান্ড দেন
আপনি নিজের মতো করে সুন্দর করে ওটাকে সাজিয়ে লিখবেন যে আল্লাহর প্রতি আত্মসমর্পণ প্রকাশ করেন। এই দৃশ্য বিশ্ব মুসলমানের ঐক্য, সাম্য, ভ্রাতৃত্বের অনন্য প্রতীক। এটাই হচ্ছে হজের মূল উদ্দেশ্য। মানে একমাত্র হজের সময় দেখা যাচ্ছে যে মানুষ বিভিন্ন প্রান্ত থেকে আসছে, প্রত্যেকটা দেশের মুসলমানরা এখানে আসছে। হয়তো কেউ কালো, হয়তো কেউ সাদা, হয়তো কেউ ফর্সা, হয়তো কারো শরীরের কোনো অঙ্গ বিকলাঙ্গ, কিন্তু ওখানে গিয়ে সবাই এক কাপড়, এহরামের একটি কাপড় পরে সবাই এক ধ্বনিতে চিৎকার করে বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত, আমি উপস্থিত। তো এইটা একটা উদ্দেশ্য বা একটা দিক বা একটা জিনিসের প্রতি ইঙ্গিত দেয়, সেটা হচ্ছে ইউনিটি, ঐক্য। যে এখানে এসে যে মানুষ এক আওয়াজে চিৎকার করে করে বলে যে আল্লাহ তাআলা আমি এসেছে, আমি উপস্থিত। তো এরকম ইউনিটি আমাদের বিশ্বের মুসলমানের মধ্যে থাকতে হবে এবং এটা একটা প্র্যাকটিস। এই যে ঐক্য হওয়া, একতাবদ্ধ হওয়া, দিস ইজ এ প্র্যাকটিস। ওই সময় যদি কোনো আল্লাহ না করুক যদি কোনো বিপদ সম্মুখে চলে আসে, কোনো শত্রু সম্মুখে চলে আসে, তখন এই যে এক হয়ে যে লড়াই করার যে একটা মানসিকতা, এইটাই মূলত তৈরি হয়ে যায় ওখানে হজ করার সময়। ভিতরে একটা ইচ্ছা থাকে বা ভিতরে একটা চিন্তা থাকে যে আমি এখন হয়তোবা মারা যাব অথবা বেঁচে ফিরব, কারণ আমার পরনে আছে হেরামের সাদা কাপড়, ওটা একটা কাফনের কাপড়ের মতো হয়ে যায়, অনেকটা ওইরকমই ফিল হয়ে যায়। কারণ এত মানুষের মধ্যে এত ভিড়, এত চাপ, এত কষ্ট, থাকতে হবে আরাফার রাতে, মিনাতে রাতে যাপন করতে হয়, পরের দিন চলে যেতে হয় ওখানে আরাফার সারাদিন আরাফা ময়দানের পাহাড়ে ওখানে থাকতে হয়, এরপর চলে যেতে হয় জামারায় পাথর নিক্ষেপ করতে হয়। এই যে প্রসেসটা, এই প্রসেস সম্পূর্ণটা হচ্ছে একটা ত্যাগ, একটা কষ্ট। আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলা যে আমি এখানে এসেছি আল্লাহ তাআলা আপনাকে খুশি করার জন্য। এটার মাধ্যমে ভ্রাতৃত্বের কি হয়, বন্ধন, যে একটা মিল, ইউনিটি, মুসলমানরা যে এক, সবাই একটা প্রসেস, সবাই একটা ইউনিফর্ম পরে সবাই এক উদ্দেশ্যে এখানে এসে কাজগুলো আদায় করছে। তো শেষে আমরা কি লিখলাম, শেষে আপনারা লিখে দিলেন যে আল্লাহর প্রতি আত্মসমর্পণ প্রকাশ করেন এই বিশ্ব মুসলমানের ঐক্য, সাম্য ও ভ্রাতৃত্বের অনন্য প্রতীক। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী জনাব আকন্দ যে ইবাদত পালন করেছে তা হজের বৈশিষ্ট্যের সঙ্গে সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ। একেবারে ফিনিশিং লাইন লিখে দিলেন, তাই বলা যায় তার পালনকৃত ইবাদতটি হলো হজ। এখন এখানে আপনি একটা রেফারেন্স অবশ্যই দিবেন। এই হজ এবং এই ব্যাখ্যাটা শুরু করার পূর্বে অবশ্যই আপনাকে লিখতে হবে যে কোরআনে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, সূরা আলে ইমরান আয়াত নম্বর 97, যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আয়াত নম্বর 97 সূরা আলে ইমরান। এখানে যে বাংলা অর্থটি আছে আপনি সুন্দর করে লিখে দেবেন। ওটা এই আরবিটা লিখতে যদি কষ্ট হয়ে যায় বাংলাটা লিখে দেবেন, কারণ একটা রেফারেন্স অবশ্যই আপনাকে দিতেই হবে। রেফারেন্স ছাড়া কোনো ইসলামের কোনো বিষয়ে এখনকার মানুষের কাছে এই জেনারেশনে, এই যুগে ভিত্তিহীন মনে হয়। যত বেশি রেফারেন্স আপনি দিবেন ইসলামের প্রতি মানুষ ততটা ধাবিত হবে, উইচ ইজ কোয়াইট ন্যাচারাল। ইভেন সাহাবায়ে কেরামরাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার জিজ্ঞেস করতেন। একটা প্রশ্ন এমনও হয়েছে 2-3 বার করে জিজ্ঞেস করেছে, জাস্ট টু বি শিওর, জাস্ট টু মেক শিওর। কিন্তু এখনকার মানুষ প্রশ্ন করে অবিশ্বাস করার জন্য বা প্রশ্ন করে মানে ব্লক করার জন্য, যে আমি একটা প্রশ্ন করে দিলাম অ্যান্সার দিতে পারলো না, পারেন, তাহলে ইসলামের ভিত্তি নেই, উইচ ইজ ভেরি রং। এটা হচ্ছে নাস্তিকরা বেশি করে থাকে। তো ইউ হ্যাভ টু বি ভেরি অ্যালার্ট। এখন আমরা সর্বশেষ উচ্চতর দক্ষতা প্রশ্নের দিকে চলে যাই। প্রশ্নটা আগে একটু পড়ে আসি, প্রশ্নের মধ্যে কি চাওয়া হয়েছে দেখি তো। এখানে বলা হচ্ছে সামাজিক সহানুভূতি সৃষ্টিতে জনাব চৌধুরীর ইবাদতের গুরুত্ব বিশ্লেষণ করো। জনাব চৌধুরী কি জানি করেছিল মনে পড়ে? জনাব চৌধুরী উনি অভুক্ত থেকেছিলেন, সারাদিন অভুক্ত থেকে একজন, এরপর ইফতারের সময় একজন অভুক্তকে বা একজন দরিদ্রকে উনি গরুর মাংস দিয়ে, ইলিশ মাছ দিয়ে তাকে খাওয়িয়েছে। তো এটাই বলা হচ্ছে উদ্দীপকে বর্ণিত জনাব চৌধুরীর পালনকৃত ইবাদতটি সাওম বা সামাজিক সহানুভূতি সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাওম ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। আপনাদের দ্বিতীয় অধ্যায় 3য় পাঠে এটা আছে। সাওম শব্দের অর্থ বিরত থাকা, সংযম হওয়া, সংযম থাকা, মানে কোনো খাওয়া দাওয়া থেকে শুরু করে অন্য কোনো যত গুনাহের কাজ আছে সব কিছু থেকে দূরে থাকা, নিজেকে সংযম রাখা, বিরত রাখা, এর অর্থই হচ্ছে সাওম।
অনেক আয়াত আছে। এর মধ্যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন সূরা বাকারা আয়াত আছে। এরপর আছে আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, বহুত আয়াত আছে। ইসলামের শরীয়তের পরিভাষায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্যের পানাহার, ইন্দ্রিয় তৃপ্তি ও যাবতীয় নিষিদ্ধ কাজ। তো এটাই হচ্ছে সওমের মূলত মূল উদ্দেশ্য, লক্ষ্য, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত। সুবহে সাদিক মানে হচ্ছে, এটা হচ্ছে ভোর রাত। সুবহে সাদিক মানে কি? ভোর রাত। যখন আমরা সেহরি খাই ওটাকেই বলা হয় সুবহে সাদিক। তো আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে প্রত্যেকটা ইবাদতের উদ্দেশ্য কি? আল্লাহ সন্তুষ্টি। প্রত্যেকটা ইবাদত, আপনি যে ইবাদতই করেন না কেন, আল্লাহ সন্তুষ্টি সর্বপ্রথম স্তরে থাকতে হবে। মানুষের সন্তুষ্টি না, কার সন্তুষ্টি? আল্লাহ সন্তুষ্টি। ইন্দ্রিয় তৃপ্তি ও যাবতীয় নিষিদ্ধ কাজ, বৈবাহিক কাজ যেগুলোকে আমরা বলি। তো ইন্দ্রিয় তৃপ্তি ও যাবতীয় নিষিদ্ধ কাজ, যাবতীয় যত গুনাহের কাজ, এই সমস্ত কাজ থেকে নিজেকে কি রাখা? নিজেকে বিরত রাখা। ওকে, একটু এখানে আসি। নিজেকে বিরত থাকাকে সওম বলা হয়। এটি কেবল শারীরিক সংযম নয়, বরং আত্মশুদ্ধি ও নৈতিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। সওমের মাধ্যমে মানুষ রোজা মাসে তখন মানুষকে আসওমু জুন্নাতুন, একটি হাদিস আছে, সওম হচ্ছে, রোজা হচ্ছে ঢালের মতো। মানে আপনি কোনো কিছু করতে যাবেন, কোনো গুনাহ করার আগে আপনি মাথায় চলে আসবো আমি তো রোজা, বলা যাবে না, মানে এমনিতেই চলে আসে। আর একটি হাদিস আছে সহিহ মুসলিমের একটা হাদিস, যে ইদা জা রমাদানু, যখন রমজান মাস চলে আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, বেহেশতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে রাখা হয়। ওয়া সুক্কিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে চেইন আপ করা হয়, মানে কি শিকল দিয়ে বন্দি করা হয়। এই জিনিসটা আপনি উপলব্ধি কেমনি করবেন? এটা মাথায় একটু ধরে না, বাট আমি এখন বলে দিচ্ছি। ধরেন আপনি নর্মাল দিনে ইবাদত করতে বা নামাজ পড়তে যে আগ্রহটা থাকে, তার থেকে রোজার মাসে বেশি আগ্রহ আসে, কিন্তু এটা একটু খেয়াল করে দেখবেন। এই যে আগ্রহটা আসা, একটু মন চায় একটু তেলাওয়াত করি, মন চায় একটু ভালো কাজ করি, একটু দান করি, স্বভাবগতভাবে আমাদের মধ্যে এটা চলে আসে। দিস ইজ কল্ড, ওই যে শয়তানকে বেঁধে রাখা হয়েছে, এটাই হচ্ছে তার একটা প্রধান কারণ বা প্রধান একটা এক্সাম্পল বা একটা প্রুফ, যে আপনার মধ্যে বেশি বেশি ইবাদত করার ইচ্ছা চলে আসে নর্মাল দিনের থেকে বা নর্মাল দিনের তুলনায়। এটাই হচ্ছে সওমের প্রধানত একটি এক্সাম্পল। আচ্ছা, আত্মশুদ্ধি উন্নয়নের একটি কার্যকর মাধ্যম, সওম পালনের মাধ্যমে মানুষ ক্ষুধা ও তৃষ্ণার কষ্ট স্বচক্ষে অনুভব করে। আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হয়, কারণ আল্লাহ তাআলা, বুখারীর মধ্যে একটা হাদিস আছে, যেটা হাদিসে কুদসি, আসওমু লি ওয়া আনা আজজি বিহি, একমাত্র সওম এর পুরস্কার আল্লাহ তাআলা নিজেই দেবেন। এবং জান্নাতের 8টি দরজার মধ্যে একটি দরজা আছে, যে দরজার নাম হচ্ছে রাইয়ান। ওই দরজা থেকে একমাত্র রোজাদাররা প্রবেশ করবে। আল্লাহু আকবার। মানে আপনি আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছেন, আল্লাহ রোজাদার ব্যক্তিদের জন্য একটা দরজাই রেখেছে আলাদা, ওখান থেকে ভিন্ন একটা জান্নাতে প্রবেশ করবে রোজাদাররা। এই উপলব্ধি থেকেই তার মধ্যে সহানুভূতি, সহমর্মিতা ও দানশীলতার মনোভাব গড়ে ওঠে। রমাদানটা হচ্ছে পুরা 11 মাস, বাকি 11 মাসের একটা ট্রেনিং। আপনি বাকি 11 মাস কীভাবে থাকবেন, কীভাবে নামাজ পড়বেন, কীভাবে নিজের জীবনকে পরিচালনা করবেন, নিজের ক্যারেক্টারকে ভালো করবেন। রমজান মাসটা হচ্ছে একটা ট্রেনিং সেশন, 30 দিনের একটা ট্রেনিং সেশন। আপনি প্রতিদিন নামাজ পড়ছেন, আজান দিলে আপনি মসজিদে চলে যাচ্ছেন, খারাপ কথা আপনি বলতে পারছেন না, বলেন না, কারণ রোজার মাস। এরপর আপনি তেলাওয়াত করছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, প্রতিদিন ফজর নামাজটা আপনি মসজিদে গিয়ে পড়ে ফেলছেন। সো দিস ইজ আ ট্রেনিং সেশন ফর দ্য নেক্সট অর ফর দ্য রেস্ট অফ 11 মান্থ। বাকি 11 মাসের জন্য এটা একটি ট্রেনিং সেশন। এইটা যদি আপনি মনে করেন যে হ্যাঁ, আমার এই মাসটা নিজেকে চেঞ্জ করে ফেলবো, তো আল্লাহ তাআলা আপনাকে বাকি 11 মাস রোজার মাসের মতো রাখার বা রোজার মাসের মতো থাকার তৌফিক আল্লাহ তাআলা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে সহানুভূতির মাস হিসেবে উল্লেখ করেছেন, যা সওমের সামাজিক তাৎপর্যকে স্পষ্ট করে। উদ্দীপকে দেখা যায় জনাব চৌধুরী সওম পালনের ফলে ক্ষুধার্ত মানুষকে খাওয়িয়েছেন এবং এক ভিক্ষুকে আহার করিয়ে পরিচয় দেন, মানে মানবিকতার পরিচয় দিয়েছেন। এবং আমাদের মধ্যে এটা থাকে, অনেক এলাকার ছেলেরা আছে যারা কি টাকা তুলে, বন্ধুরা টাকা তুলে প্রায় 20-25 জন বা 30 জন ভিক্ষুকে খাবার খাওয়ান।
সো আল্লাহ তাআলা এই উসিলায় জান্নাত দিতে পারেন। এই যে একটা আমল করেছেন এটা আল্লাহ তাআলার কাছে লিখিত থাকবে, এবং হতে পারে হাসরের ময়দানে যখন জিজ্ঞেস করা হবে তো ভালো কাজগুলো কী আছে, ফেরেশতারা দেখাবে যে এই ব্যক্তি তো রোজার মাসে এই 30 জন ভিক্ষুকে খাওয়িয়েছে। আল্লাহ তাআলা হতে পারে এই উসিলা করে আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। আমিন। এবং সর্বশেষে এটা প্রমাণ করে যে সাওম কেবল ব্যক্তিগত ইবাদত নয়, বরং তা সমাজে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বোধ জাগ্রত করে। অতএব সামাজিক সহানুভূতি সৃষ্টিতে সাওমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই একটি প্রশ্ন আমরা আজকে আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে গুছালোভাবে সাজিয়ে গুছিয়ে সমাধান করতে পেরেছি, রেফারেন্স সহকারে তাহকিক করে যাচাই বাছাই করে। এমনি সমস্ত কিছু লিখে দিলে চলবে না যে রোজা রাখবো, আল্লাহ তাআলা রোজা রাখলে জান্নাত দেবে, রোজা না রাখলে আল্লাহ তাআলা জাহান্নাম পাঠিয়ে দেবে। এই সমস্ত লাইন থেকে আমরা প্লিজ আল্লাহর ওয়াস্তে আপনারা এই সমস্ত লাইন লিখবেন না বা এই সমস্ত কথা বলবেন না। কারণ মানে ইসলাম নিয়ে কথা বলতে গেলে অবশ্যই আপনাকে ওই সম্পর্কে জ্ঞান থাকতে হবে, রেফারেন্স থাকতে হবে, কোরআনের আয়াত থাকতে হবে, হাদিস থাকতে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।